রামায়ণের পবিত্র পৃষ্ঠায় প্রভু শ্রী রামচন্দ্রের মর্যাদা ও ভ্রাতা ভরতের ভক্তির এক অপূর্ব মিলন দেখা যায়। লঙ্কা বিজয়ের পর যখন শ্রীরামচন্দ্র 14 বছরের বনবাস সম্পূর্ণ করে অযোধ্যায় প্রত্যাবর্তন করতে চলেছেন, তখন তার প্রিয় ভ্রাতা ভরতের হৃদয় প্রেম ও প্রতিজ্ঞার অগ্নিতে দগ্ধ হচ্ছিল। বাল্মীকির রামায়ণে উল্লেখ আছে যে ভরত শ্রীরামকে বলেছিলেন, আপনি যদি নির্ধারিত সময়ে ফিরে না আসেন তবে আমি আমার প্রাণ অগ্নিতে উৎসর্গ করব। এই প্রতিজ্ঞা কেবল একটি কথা ছিল না, এটি ছিল শ্রী রামচন্দ্রের প্রতি ভরতের ভক্তির চরম ও পরম প্রকাশ। কথার সূচনা সেই সময় থেকে যখন মন্থরার কুটিল প্ররোচনায় প্রভাবিত হয়ে মাতা কৈকেয়ী মহারাজ দশরথের নিকট দুইটি বর প্রার্থনা করেছিলেন। প্রথম, ভরতকে অযোধ্যার রাজসিংহাসন প্রদান এবং দ্বিতীয়, শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে প্রেরণ। এই কথা শ্রবণ করে মহারাজ দশরথের হৃদয় বিদীর্ণ হয়ে গেল, কিন্তু রাজধর্ম প্রদত্ত বচনের মর্যাদা তাকে অসহায় করে তুলল। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম পিতার বচন শিরোধার্য করে বিনা দ্বিধায় বনবাস গ্রহণ করলেন। মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণও তার সঙ্গে বনগমনের দৃঢ় সংকল্প গ্রহণ করলেন। অযোধ্যা নগরী শোকের সাগরে নিমজ্জিত হয়ে পড়ল। প্রিয় পুত্রের বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে মহারাজ দশরথ অবশেষে রাম রাম নাম স্মরণ করতেই দেহত্যাগ করলেন। শিবপুরাণে এও উল্লেখ রয়েছে যে যিনি ধর্মের জন্য বচন প্রদান করেন তিনি স্বয়ং শিবতুল্য হয়ে ওঠেন। এই আদর্শ মহারাজ দশরথ ও শ্রীরাম উভয় তাদের জীবনে প্রতিষ্ঠা করেছিলেন। এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ভরত যখন চিত্রকূটে শ্রীরামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তার হৃদয়ে বেদনার প্রবল তরঙ্গ জেগে ওঠে। তিনি অযোধ্যায় প্রত্যাবর্তনের জন্য শ্রীরামের নিকট হৃদয়স্পর্শী প্রার্থনা জানান, কিন্তু শ্রীরাম পিতৃবচনের পবিত্রতাকেই সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত রাখেন। তখন ভরত দৃঢ় সংকল্প গ্রহণ করে বললেন, হে প্রভু, 14 বছর পূর্ণ হওয়ার পর যদি আপনি এক মুহূর্তের জন্যও বিলম্ব করেন তবে আমি আমার প্রাণ ত্যাগ করব। এই প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে তিনি নন্দীগ্রামে তপস্বীর ন্যায় জীবন গ্রহণ করেন এবং শ্রীরামচন্দ্রের খড়াউকে সিংহাসনে স্থাপন করে অযোধ্যার রাজকার্য পরিচালনা করতে থাকেন। এই প্রসঙ্গটি রামচরিতমানসে বর্ণিত হয়েছে। সিংহাসনে রাখিল খড়াউ, ভরত সুখ ত্যাগী ভয় অনুরাউ। ভরত নন্দীগ্রামে কুশাসন বিছিয়ে বৃক্ষতলে বাস করতেন, নগ্ন পদে চলতেন এবং রাজ্য বৈভব থেকে দূরে থেকে একমাত্র প্রভু শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন অতিবাহিত করতেন। সময় অতিক্রান্ত হলো এবং যখন বনবাসের নির্ধারিত সময় সম্পূর্ণ হলো, ভরতের বিশ্বাস ছিল অটল, শ্রীরাম অবশ্যই সময় মতো প্রত্যাবর্তন করবেন। কিন্তু শ্রীরাম কেবটকে প্রদত্ত প্রতিশ্রুতি পালন করতে গিয়ে কিছুটা বিলম্ব করছিলেন। পদ্মপুরাণ অনুসারে কেবট শ্রীরামচন্দ্রের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে প্রত্যাবর্তনের সময় তিনি তারই ঘাট দিয়ে অযোধ্যায় প্রবেশ করবেন। এই কারণেই বিলম্ব ঘটে। নিজের প্রতিজ্ঞার প্রতি অবিচল ভরত অগ্নিকুণ্ডের সম্মুখে দাঁড়িয়ে আত্মদাহের প্রস্তুতি নিতে শুরু করলেন। শ্রীরামচন্দ্রের প্রতি অটুট প্রেম ও বচনের পবিত্রতায় তার হৃদয় পরিপূর্ণ ছিল। এই সময়ে শ্রীরাম তার প্রিয় ভক্ত হনুমানকে অযোধ্যায় প্রেরণ করলেন। বাল্মীকির রামায়ণে উল্লেখ আছে যে শ্রীরাম বলেছিলেন, হে হনুমান, দ্রুত অযোধ্যায় যাও এবং ভরতকে আমাদের বার্তা দাও, আমরা আসছি। হনুমান তীব্র বেগে উড়ে অযোধ্যায় উপস্থিত হলেন। সেখানে দৃশ্য দেখে তার হৃদয় কেঁপে উঠল। ভরত অগ্নির সামনে প্রাণ ত্যাগের জন্য প্রস্তুত। হনুমান সঙ্গে সঙ্গে শ্রী রামচন্দ্রের বার্তা ঘোষণা করলেন, হে ভরত, প্রভু শ্রীরাম শীঘ্রই অযোধ্যায় আগমন করেছেন। এই কথা শুনে ভরতের নয়ন অশ্রুধারায় ভরে উঠল। তার হৃদয়ের ভার লাঘব হলো এবং তিনি প্রাণত্যাগের সংকল্প থেকে পরিত্যাগ করলেন। অল্প কয়েকটি মুহূর্তের মধ্যেই অযোধ্যা নগরী উৎসবের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শ্রীরাম, মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের মহাসমারোহে অভ্যর্থনা জানানো হলো। অযোধ্যাবাসীরা ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করল। পথে পথে পুষ্পবৃষ্টি হলো আর সমগ্র নগরী দীপমালায় সজ্জিত হয়ে উঠল। এই সময় থেকেই দীপাবলির সূচনা, যেদিন অযোধ্যা দীপশিখার আলোয় নিজের আরাধ্য শ্রীরামকে স্বাগত জানিয়েছিল।
পদ্মপুরাণে বলা হয়েছে, অযোধ্যার যখন শ্রীরামচন্দ্রের অভিষেক সম্পন্ন হয় তখন সমগ্র নগরী দীপমালায় অলঙ্কিত হয়েছিল। পদ্মপুরাণে আরো বলা হয়েছে, শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের সময় থেকেই লোক সমাজে দীপ্তান উৎসবের প্রচলন শুরু হয়। যখন শ্রীরাম ও ভরতের মিলন ঘটে, সেই মুহূর্তটি ছিল প্রেম, ভক্তি ও ত্যাগের এক অনুপম সমন্বয়। রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস লিখেছেন, মিলিল ভরত লঘুরাম স্নেহে, প্রীতি পরস্পর অবক জেনে। দুই ভাতার আলিঙ্গনের সঙ্গে সঙ্গে অযোধ্যার প্রজাদের নয়ন অশ্রু সজল হয়ে উঠল। দেবগণ পুষ্পবৃষ্টি করলেন, আর সমগ্র অযোধ্যায় সত্য, ধর্ম ও প্রেমের পুনঃপ্রতিষ্ঠা ঘটল। যদি হনুমান এক মুহূর্তের জন্য বিলম্ব করতেন, তবে ভরত তার প্রাণ ত্যাগ করতেন এবং তার বিরহে শ্রীরাম জীবন ত্যাগ করতেন। এই কারণেই দশেরার পরদিন ভরত মিলাপ উৎসব পালিত হয়, যা অযোধ্যা, কাশী ও উত্তর ভারতের নানা প্রান্তে আজও আনন্দ ও ভক্তির সঙ্গে উদযাপিত হয়। এই কাহিনী ভ্রাতৃত্ব, ভক্তি ও বচনের পবিত্রতার এক চিরন্তন বার্তা বহন করে। যেখানে প্রেম ও প্রতিজ্ঞা একত্র হয়, সেখানে স্বয়ং ভগবান আবির্ভূত হন।